বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে তটিনী কর্ণ চ্যাটার্জিকে বলে, আপনি আমার এক বোনের জীবন নষ্ট করেছেন, আমি আমার অন্য বোনের জীবন নষ্ট হতে দেব না। আমি আমার এক বোনকে অসুখী দেখেছি, অন্য বোনকে অসুখী হতে দেব না। ওই বিজিত লাহিড়িকে বলে দেবেন, বিজিত লাহিড়ির হাতের সিঁদুর আমার বোনের সিঁথিতে উঠবে না। আমি সেটা হতে দেব না, কিছুতেই নয়। কর্ণ চ্যাটার্জি বলে, কে তুমি? হ্যাঁ, কে তুমি? কি তোমার পরিচয়? তটিনী বলে, আপাতত আমি লাট্টু পিকোর মা। আমার বাচ্চাদেরকে এখন পড়াতে বসাবো, কাল ওদের স্কুল আছে। এই বলে তটিনী কল কেটে দেয়। বিজিত লাহিড়ী বলে, কি বললেন উনি? কর্ণ চ্যাটার্জি বিজিতকে বলে, তটিনী ভীষণ রহস্যময়ী একজন, বলল ওর এক বোনের জীবন নষ্ট হয়েছে, অন্য বোনের জীবন নষ্ট হতে দেবে না। তোমার হাতের সিঁদুর আইসির সিঁথিতে উঠতে দেবে না। বিজিত লাহিড়ী বলে, আমি জানতাম উনি সাধারণ কোনো মেয়ে নয়। আমার বিশ্বাস নিশ্চয়ই উনি কোনো র্যাকেটের সাথে যুক্ত। আপনি ভাবতেও পারবেন না ওই মেয়ে কি অভিনয় করলো। দুজন লোককে পুরো কুপকাত করে দিল, আর তারপরেই নিজের স্বামীকে জড়িয়ে সে কি কান্না, সে কি নাটকীয় অভিনয়। তারপরে আবার আমার দিকে চোখের ইশারা করলো। ওর অভিনয় দেখে আমি পুরো অবাক হয়েছি। তটিনী গাঙ্গুলি যতই শেয়ানা হোক না কেন, বিজিত লাহিড়ীর হাতের সিঁদুর আয়েশির সিঁথিতে উঠবেই। এই বিয়ে হবেই, এই বিয়ে কেউ আটকাতে পারবে না। আর তারপরে এমন ঘটনা ঘটবে যা ইতিহাসে কখনো ঘটেনি। এই বলে বিজিত লাহিড়ী শয়তানের মতো হাসতে থাকে। অন্যদিকে তটিনী লাট্টু পিকোকে খেতে দিয়েছে, কিন্তু লাট্টু অভিমান করে আছে, সে খাবার খাবে না। শিবপ্রসাদ এসে বলে, কি হয়েছে, আমার লাট্টু খাচ্ছে না কেন? লাট্টু বলে, মাম্মি বকেছে। শিবপ্রসাদ বলে, মাম্মি বকেছে? এই মাম্মি কেন বকেছ? তখনই লাট্টু বলে, জানো পা মাম্মি কি বলেছে? মাম্মি বলেছে আগে রাজাই রাজা যুদ্ধ হতো, আর এখন প্রজারাই নিজেরাই নিজেদের সাথে যুদ্ধ করছে। মাম্মির এই কথার অর্থ আমি বুঝতে পারিনি পা। শিবপ্রসাদ বলে, তুমি এখন অনেক ছোট, এই কথার অর্থ বুঝবে না, বড় হলে ঠিক বুঝবে। লাট্টু বলে, জানো তো পা, আমার অন্য যারা ফ্রেন্ড আছে কারোর মা চেম্বার চালাতে পারে না, আমার মা কি করে চেম্বার চালাতে পারে পা? মাম্মি তেমন ছিল না, মাম্মি তো আমাদের গান শোনাতো, গল্প শোনাতো, আর মাম্মির কাছে আমরা খুব নিরাপদ অনুভব করতাম। কিন্তু হঠাৎ করে মাম্মি কেন পাল্টে গেল পা? কেন মাম্মি বদলে গেল? শিবপ্রসাদ তখন লাট্টুকে জড়িয়ে ধরে বলে, তোমার মাম্মি পাল্টায়নি, তোমার মাম্মি যেটা করেছে আত্মরক্ষার জন্য করেছে, নিজেকে বাঁচানোর জন্য করেছে। তোমার মাম্মি যদি চেম্বার না চালাতো তো ওই গুন্ডারা তোমার মাম্মিকেই শেষ করে ফেলতো। লাট্টু পিকো তখন খুব ভয় পেয়ে যায়। তারা তটিনীকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তারা তাদের মাম্মিকে হারাতে চায় না, কিছুতেই না। অন্যদিকে শিবপ্রসাদ তটিনীকে বলে, তটিনী, আমি তোমাকে খুব ভালোবাসি, মাঝে মাঝে খুব ভয় করে জানো, আমাদের এই সুখের সংসার কখনো নষ্ট হয়ে যাবে না তো, সব কিছু এলোমেলো হয়ে যাবে না তো, খুব ভয় করে। তটিনীও আনমনা হয়ে অন্য কিছু ভাবছে, গভীরভাবে ভাবছে। তটিনীর মুখের দিকে তাকিয়ে শিবপ্রসাদ মনে মনে বলে, কে তুমি তটিনী, কে তুমি? এই একটা প্রশ্নের উত্তর দাও তটিনী, একটা প্রশ্নের উত্তর দাও, তবে আমি নিশ্চিন্তে বাঁচি। অন্যদিকে দেখানো হয় নন্দিনী বাড়িতে জানিয়ে দেয় কোর্টে কেস উঠবে, এই কেসের তদন্ত হবে। এটা শুনে আয়েশির পরিবারের সবাই নন্দিনীকে বোঝাতে থাকে, বিশেষ করে আয়েশির মা, প্রাচী, প্রার্থনা সবাই। নন্দিনীর সাফ কথা, বিজিত লাহিড়ী আইবুড়ো ভাত খেতে যায়নি, ও উদ্দেশ্য নিয়ে তটিনীর বাড়িতে গিয়েছিল তটিনীকে শেষ করতে। বিজিত লাহিড়ী একজন ক্রিমিনাল, আর ওর মতন ক্রিমিনালকে আমি কিছুতেই ছাড় দেব না, ওকে শাস্তি পেতেই হবে। আয়েশির মা নন্দিনীকে বোঝায়, তুই আমার এক মেয়ের জীবন নষ্ট করেছিস, আবারও অন্য মেয়ের পিছনে পড়েছিস। আমার হবু জামাই সম্পর্কে এই ধরনের কথা বলার সাহস পাও কি করে? নন্দিনী বলে, তোমার হবু জামাই ও স্বাভাবিক কোনো মানুষ নয়, ও একজন ক্রিমিনাল। আয়েশি তো কেঁদেই যাচ্ছে। নন্দিনী নিজের কথা বলে। অন্যদিকে তখনই সেখানে আসে বাবিন। বাবিন এসে নন্দিনীকে বলে, খুব চ্যাটাং চ্যাটাং কথা বলছিস, ভীষণ সাহস বেড়ে গেছে তোর। ভুলে যাস না তুই এই বাড়ির বড় মেয়ে, এই বাড়ির প্রতি তোর কিছু দায়িত্ব আছে, কিছু কর্তব্য আছে, সেগুলোই পালন কর। কেন অযথা অশান্তি করছিস? তখনই প্রার্থনা বলে, তাছাড়া বিজিত দা এত বড় বিজনেসম্যান, তাকে বারবার করে ক্রিমিনাল কেন বলছিস তুই? তোর কি আমাদের কোনো বোনের সুখী সহ্য হয় না? তুই কি শুধু ছোট্ট ভাইয়ের কথাই ভাববি, অন্য কারোর কথা ভাববি না? নন্দিনী সাফ জানিয়ে দেয়, তটিনী আমার বোন, একমাত্র বোন।
আজ বিজিত লাহিড়ীর কারণে আমরা তটিনীকে হারাতে পারতাম। এই বাড়ির মেয়ে চিরতরে শেষ হয়ে যেত। সেটা শুধুমাত্র এই বিজিত লাহিড়ীর জন্য। তটিনীর পাশে কেউ নেই, আমার ড্যাডিও নেই, এই বাড়ির কেউ নেই, ছোটকাও নেই। শুধুমাত্র আমি আছি, আর আমি আমার বোনের পাশে থাকবো। যারা আমার বোনের ক্ষতি করতে চেয়েছে তাদেরকে আমি শাস্তি দেবই। তখনই আয়েশির মায়ের কথায় আয়েশি বিজিতকে কল করে। আয়েশি বিজিতকে জানায় বড়দি ভাই কোর্টে যাবে, এই কেস নিয়ে কোর্টে লড়াই করবে। এটা শুনে বিজিত খুব ঘাবড়ে যায়। আয়েশি কাঁদতে কাঁদতে বলে, আমি তোমাকে হারাতে চাই না, তুমি যে করেই হোক কিছু একটা করো। পাশ থেকে কর্ণ চ্যাটার্জি বিজিতকে বলে, কি হয়েছে? বিজিত লাহিড়ী বলে, এই কেস নিয়ে নন্দিনী মুখার্জি কোর্টে যাবে। এটা শুনে কর্ণ চ্যাটার্জি বিজিতের হাত থেকে ফোন নেয়। আয়েশিকে বলে, অ্যাডভোকেট নন্দিনীকে ফোনটা দাও। আয়েশি নন্দিনীকে বলে, নে কথা বল। নন্দিনী হ্যালো বলতেই ফোনের ওপাশ থেকে কর্ণ চ্যাটার্জি বলে, আমি কর্ণ চ্যাটার্জি বলছি। কালো কোর্ট জড়িয়ে আছো বলে বারবার কথায় কথায় কি শুধু কোর্টে যেতে চাও নাকি? হ্যাঁ, প্রথমত আমার ছেলে কাবিরের জীবন শেষ করে দিয়েছ, এখনও কোর্টে ছুটতে হচ্ছে। আমার ছেলে ঠিক করে সংসারও করতে পারছে না, আর এখন আবার বিজিতের পিছনে পড়েছ। নন্দিনী বলে, যারা অপরাধ করবে তাদেরকে শাস্তি পেতেই হবে। ওই বিজিতের ভাড়াটি গুন্ডা, দুজন গুন্ডা আমার বোনকে নিয়ে বন্ধ করে গিয়েছিল। তখনই কর্ণ চ্যাটার্জি বলে, কিন্তু তোমার বোন কি করেছে? তোমার বোন ওই দুজনকে শ্যুট করেছে। কি করে করলো সে? নন্দিনী বলে, আত্মরক্ষার জন্য। কর্ণ চ্যাটার্জি বলে, চুপ করো তো, আত্মরক্ষার জন্য। কর্ণ চ্যাটার্জি নন্দিনীকে বলে, এই চুপ করতো, আত্মরক্ষার জন্য। আত্মরক্ষার জন্য কেউ যদি চেম্বার চালাতো তো একাধিকবার শ্যুট করতো, নির্ভুল নিশানায় 2বার শ্যুট করতো না। তাছাড়া ওই দুজন গুন্ডার কাছ থেকে তটিনী গাঙ্গুলি কি করে চেম্বার ছিনিয়ে নিল? কি করে, উত্তর দাও। কি হলো নন্দিনী মুখার্জি, তোমার মনে সন্দেহ দানা বাঁধছে না? একটা কথা মনে রেখো, কোর্টেই কেস উঠলে তোমার বোন তটিনী গাঙ্গুলিই ফেঁসে যাবে। তটিনী গাঙ্গুলির বিরুদ্ধে এমন সাক্ষ্য প্রমাণ হাজির করব যাতে করে এইটা প্রমাণ হবে তটিনী গাঙ্গুলি একজন ক্রিমিনাল। এই শহরের সবচাইতে বড় লয়ারকে হায়ার করব, যাকে দেখলে তোমার হাঁটু কাঁপবে। এই বলে কর্ণ চ্যাটার্জি কল কেটে দেয়। প্রার্থনা বলে, উনি কি বললেন? তখনই নন্দিনী বলে, উনি থ্রেট করলেন। উনি বললেন তটিনীকেই ক্রিমিনাল প্রমাণ করবেন, কারণ তটিনী ওই দুজনকে নির্ভুল নিশানায় শ্যুট করেছে। বাবিন বলে, ভুল কি বলেছে? ঠিকই তো বলেছে। তোর মনে সন্দেহ হলো না তটিনী কি করে এই কাজটা করলো? নন্দিনী বলে, অপরাধ যাই করুক না কেন তাকে শাস্তি পেতেই হবে। যদি তটিনী ক্রাইম করে তো তটিনী শাস্তি পাবে, আর যদি বিজিত লাহিড়ী ক্রাইম করে তো বিজিত শাস্তি পাবে। এই বলে নন্দিনী ওখান থেকে চলে যায়। তখনই ভানু বলে, বুঝতে পারছি না জল কোন দিকে এগোচ্ছে, তবে এতটুকু বুঝতে পারছি পরিস্থিতি ভীষণ জটিল হয়ে উঠছে। প্রত্যেকবার বিয়ে কোর্ট, সত্যি এইসব কিছু আর ভালো লাগছে না। তখনই আয়েশি কাঁদতে থাকে। বাবিন বলে, তুই কোনো চিন্তা করিস না, ওই নন্দিনী মুখার্জি কিচ্ছু করতে পারবে না। আগামী পর্বে দেখানো হবে নন্দিনী কোর্টে আসে, তখনই গুন্ডারা নন্দিনীকে টার্গেট করে। উকিলের ছদ্মবেশে বারবার করে নন্দিনীকে শ্যুট করার প্ল্যান করে। তখনই সেখানে আসে তটিনী কৌশল করে নন্দিনীকে ওখান থেকে সরিয়ে নিয়ে যায়। অন্যদিকে আদালত চত্বরে পরশুরামের সাথে সেই গুন্ডাদের অ্যাকশন হয়। তো বন্ধুরা, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।